লাস্ট ল্যাব। অন্য দফাগুলোর মতো এই দফাতেও এখনো পর্যন্ত বড় কোনো অশান্তির খবর নেই। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, রিপ্রেজেন্ট করছেন, যারা মুখপাত্র, তারাও নিশ্চয়ই খুশি হবেন যে ভোটে রক্ত ঝরানো দেখতে তো কেউ চান না। আমি এক এক করে তাদের রিয়াকশন নেব। ভাঙড়ের ছবিটা একটু আপনাদের দেখিয়ে রেখে, কারণ একমাত্র ভাঙড়েই বিভিন্ন জায়গায় সকাল থেকে ছোটখাটো অশান্তি, কোথাও পুলিশ তেড়ে যাচ্ছে, কোথাও জমায়েত, সেই জমায়েত হঠাৎ হচ্ছে, আবার দেখুন পুলিশকে উল্টে ইট ছোড়া হচ্ছে। কখনো সাতুলিয়া, কখনো ফুলবাড়ি, যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়। এক এক করে রিয়াকশন নিয়ে আমি সর্বদিকে দিয়ে শুরু করব। ভাঙড় অশান্ত কেন? দেখুন, জমির দখল কে নেবে, ভেরির দখল কে নেবে? এখন তৃণমূলের কাছে এই যে ছবিটা আমরা ভাঙড়ে দেখছি, এই ছবিটা ছাড়া, মানে এইভাবে দখল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই, রাস্তাও নেই। ফলে আমরা জানতাম যে এই দফাতে আমরা ভাঙড়ের কি দেখব, ভাঙড়ের কি পরিস্থিতি দেখব। যেমন এটা সুকান্তদা বললেন, আমিও একই কথা বলবো, এবং সাধারণ মানুষ তারা প্রত্যেকে হয়তো যেখানে যেখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে সেখানেও তাদের কাছে আলোচনার বিষয় যে ভাঙড়ে কি হচ্ছে। তার কারণ জমির দখল, ভেরির দখল আইএসএফ এর হাতে থাকবে নাকি তৃণমূলের হাতে থাকবে? শুধুমাত্র ভাঙড় কেন, নজরে তো ছিল সন্দেশখালীও। কই সন্দেশখালী থেকে তো কোনো রকম কোনো উত্তেজনার খবর আসছে না। সন্দেশখালীতে ভোট হচ্ছে, সন্দেশখালীতে দাঁত ফোটাতে পারবে না। তার কারণ মিনাখা থেকে, সন্দেশখালী থেকে, হিঙ্গলগঞ্জ থেকে এবারে লিড হবে বিজেপির। যেখানে অশান্তি করবে সেটা হচ্ছে হারোয়া। অবশ্য ভাঙড়ে অবশ্য বিজেপি, ভাঙড় নিয়ে বিজেপি অবশ্য ভাবছে না। না, দেখুন, ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা ঘুরে বিভিন্ন জায়গায় বিজেপির কোনো পতাকাই দেখা যায় না। সৈকত, প্রথমত হচ্ছে সর্বরিদি যা বলছেন তাতে বাস্তব মিলছে না। দক্ষিণ বাংলার ভোট মূলত এখানে লড়াইটা তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের। ভাঙড়ে আইএসএফ, ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে মেরে বার করে দেওয়া, টুকরো টুকরো বহু ছবি আসছে। এতে প্রমাণিত মোদি যেমন ডায়মন্ড হারবারে যায়নি, বিজেপি তেমন দক্ষিণ বাংলার এই সিটগুলো তৃণমূলকে ছেড়ে দিয়েছে। এলাকার পর এলাকায় ভারতীয় জনতা পার্টির লোকেরা সব তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম, সন্দেশখালীতে গত দুদিন ধরে যারা বিজেপির নেতাদের পিছনে পিছনে ঘুরতো তারা তৃণমূলের হয়ে পিকনিক করেছে। আপনারাও দেখিয়েছেন অনেকে ছবি। এতে প্রমাণিত যে সন্দেশখালীর ঘটনা তৃণমূল বিজেপির গটাপ কেস। ভাঙড়ের মাটিতে বা যাদবপুর কিংবা দমদম কিংবা ডায়মন্ড হারবার কেন বিজেপির সমস্ত বুথে এজেন্ট নেই, কেন বিজেপি রাস্তায় নেই? তার মানে কি যে দক্ষিণ বাংলার ভোট তৃণমূল নেবে, উত্তর বাংলার ভোট বিজেপি নেবে, এই বাইনারি তৈরি করা হয়েছে। তৃণমূল বিজেপি গটাপ। সর্বরিদি, দেখুন, শেখ শাহজাহান কাদের সম্পদ? কেমন এ কথা ভাই বলছে, চিৎকার করে বলছে। এখন বাম জোট নিয়ে এই যে আমরা দেখলাম যে তন্ময়দাকে মোদি কেন গায়ে ধাক্কা দিয়ে, কেন ভাইপোর বিরুদ্ধে? না, আপনি শেষ করতে দিন, আপনার সময় তো আমি বলিনি। এভাবে মাঝখানে কথা বলে কথা মানুষ শুনতে পায় না। তন্ময়দাকে যেভাবে ধাক্কা মারা হলো, এখন তন্ময়দাকে কেন, কি পরিস্থিতিতে তন্ময়দা পড়ছেন? তার কারণ কংগ্রেসের যে খুন 71 সালের 13ই আগস্ট, 12ই আগস্ট, এই দুদিন যেভাবে খুন হয়েছিল একেবারে, মানে বরানগরে আপনার পার্টি সজল ঘোষ কংগ্রেসের নেতা ছিল। অভিষেক, আমি অভিষেকের কথা শুনবো। 90 জন শহীদ হয়েছিল, 90 জন কংগ্রেস শহীদ হয়েছিল। বিশ্বাসপাড়া, মোরালপাড়া, 85 পাড়া, মানুষ তো কথা বলবেই, মানুষ বলবেই কথা। অভিষেক, ব্যাপারটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে বিজেপি একদম জামাল কুদু করছে, মানে নামেও ববি, এক কাজেও ববি। আজ অব্দি থ্রু আউট ইলেকশনে তাকে আমি কোথাও দেখতে পাইনি। যেভাবে প্রতিকূল লড়েছে তার 1% ভদ্রলোককে দেখতে পাইনি। যাই হোক, আজকে এসে একজন প্রিসাইডিং অফিসারকে, মানে উনি এসে বললেন যে আপনার চাকরি করার ইচ্ছে আছে কিনা। যাই হোক, ওনারও ভোট লড়ার ইচ্ছা আছে কিনা আমি জানি না। এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দক্ষিণবঙ্গে আলটিমেটলি লড়াইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যেটা সৈকত একটু আগে বললো, পুরো বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল, বা শুধু দক্ষিণবঙ্গ। দেখো, মোহাম্মদ সেলিম 66 বছর বয়সে একটা ভুয়ো এজেন্ট ধরতে পারে, অধীর রঞ্জন চৌধুরী প্রিসাইডিং অফিসারকে বদলি করতে পারে, এম.এ. সাদি ভুয়ো এজেন্ট ধরতে পারে। আমরা একটাও দেখতে পাচ্ছি না কেন বলো তো, যাদের 18টা সাংসদ? তাহলে বলতে হবে যে তারা যে জায়গায় লড়ছে সেখানে একটাও ভুয়ো এজেন্ট নেই।
এটা তো হতে পারে না যে তৃণমূল একমাত্র মালদা মুর্শিদাবাদে একমাত্র ভুয়ো এজেন্ট দিয়েছে, অন্য কোথাও দেয়নি। মানে ধরতে চাইছে না বলছেন? না, করতে তা চাইছে কেন? না, পারছে না। ব্যাপারটা কি বলতো, CPM ভোট পারলে আলটিমেটলি তাহলে তো তৃণমূলের তৃণমূল জিতবে, মানে সুতরাং এটা বিজেপি। গোপন আতা। আচ্ছা দিদি, আপনি একটু আগে সৈকতকে যে জ্ঞানটা দিলেন, একবার যদি নিজে ফলো করেন ভালো হয়। এবার সমস্যাটা হচ্ছে কি বলতো, যে ওদের পেছনে যত সিআরপিএফ এর জওয়ান আছে তত ক্যাডার নেই। এবারে রাস্তায় দাঁড়ালে এক একটা বুথের লোক পাচ্ছে না। এবার দেখো, পয়সা দিয়ে তুমি বাইক বাহিনী আনতে পারো, ভোট তো করতে পারবে না। এবার এগুলো তো বুঝতে হবে। রিজু, আমি সন্দেশখালী ভাঙড় অশান্তির পিছনে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের দাবি হচ্ছে তৃণমূল আর বিজেপি একসঙ্গে গট করেছে দক্ষিণবঙ্গে। আমি প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সকল দলের প্রতিনিধিকে এবং সকল দলকে শুভেচ্ছা জানাবো। এত শান্তিপূর্ণ ভোট বাংলায় আজকে হয়েছে, তার কৃতিত্ব সব দলের, একা তৃণমূল কংগ্রেসের নয়। কোনো রক্তপাত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। দেখুন, তৃণমূল বিজেপি সিপিএমকে কি বললো, সিপিএম বিজেপিকে কি বললো, আমাদের যা আসে না। আমাদের যা নম্বর ছিল 2019-এ, তার থেকে আমাদের নম্বর অনেক বাড়বে। বিজেপির যা নম্বর ছিল তার থেকে বিজেপির নম্বর একটু হলে কমবে। আর এটা ফ্যাক্ট যে বামফ্রন্ট আর সিপিএম আমার মতে 8 থেকে 10টা আসনে দ্বিতীয় নম্বরে এসে দাঁড়াবে। সেই জায়গায় দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। বাংলার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত জনতা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ তৃণমূলকে দুহাত হয়ে আশীর্বাদ করেছে। আমরা খুব খুশি। আমরা এইসব সেটা তো ঠিক আছে, কাকতালীয় সেটা তো- ঝামেলার মধ্যে সেটা যেতে তো চাই ঠিক না। আছে, কিন্তু সবাইকে এই যে- অল দ্য বেস্ট। তৃণমূল কিন্তু এই জিতছে, যে- আমরা জানি, এই যে- আমরা খুব এই যে স্যাটিসফাইড। অভিযোগ উঠছে যে ডায়মন্ড হারবারে কেন মোদি আসেননি, ডায়মন্ড হারবার কি তাহলে গিফট আচ্ছা, করা দেখুন, হলো? আমার এই যে অভিযোগ উঠছে যে বরানগরে বাম আর কংগ্রেসের জোট কিভাবে হয়, এটা নিয়েও যখন বিজেপি কথা বলছে, তখন কংগ্রেস আর বামেরা তারা বলছেন যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে দক্ষিণবঙ্গে কাজ করছে। দেখুন, আমি আবারও বলি, আমরা আজকে এই যে সপ্তম দফায় আমাদের চেনা পিছে ব্যাটিং করছে, এটা আমাদের জেতা আসন সব কটাই 9টা আসনই। এখানে ডায়মন্ড হারবারে আপনারা জানেন বিজেপি প্রার্থী দিতে কত দেরি করেছিল, 3বার না 4বার পরে লিস্ট বেরোনোর, চতুর্থ লিস্টে সম্ভবত প্রার্থী দিয়েছিল। সেখানে এটা ঠিক কথা যে সিপিএম এর প্রার্থী ভালো ছেলে, ছাত্র নেতা, প্রতিকূল যা খেটেছে। বিজেপির প্রার্থী আপনার টিভিতে দেখানোর আগে অবধি আমি তাকে চিন্তাও না, কারণ আমি তাকে দেখিনি। দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে আমি কোনোদিন কোনো টিভির পর্দায় দেখিনি। কি করব বলুন, আমি দেখিনি তাদের। কিন্তু আমি বিজেপি, কংগ্রেসের, সিপিএম এর প্রার্থী আমি এক মিনিট কি বলতে পারি? এক হ্যাঁ, মিনিট। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে ভাই বললেন দক্ষিণ কলকাতার যিনি প্রার্থী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী, উনি দেখেননি, সেটা আমাদের কথা হতে পারে না যে উনি কেন দেখেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে বলছেন, যেভাবে প্রেডিক্ট করছেন, তাতে মনে হচ্ছে জ্যোতিষ চর্চা করে এসছেন। 4 তারিখের পরে কথা হবে। না, না, এই prediction তো- 9টায় 9টা এই কথাগুলো 4 তারিখের পরে হবে। শুরু হয়েছিল অমিত শাহ থেকে, দিদি 4 অমিত শাহ তারিখের এসে পরে। predict আর করে গেছিলেন। 42টা ক্ষেত্রে কি মোদিজি আসতে আমি পেরেছেন? সর্বদা 42টা না, বারবার বলা হচ্ছে ডায়মন্ড হারবারে মোদিজি আসেননি। 42টাতে কি মোদিজি আসতে আচ্ছা, পারবেন? সেটা কি সম্ভব? ঠিক আছে, সর্বদা খুব আশ্চর্য। সংক্ষেপে আমি হেডলাইন্স এই মুহূর্তে হেডলাইন্স শোনাবো। ভাঙড়ের অশান্তির খবর নির্বাচন কমিশন জানতো। কোথায় নির্বাচন কমিশন, কোথায় আধা সামরিক বাহিনী? তার Exactly. মানে এটা প্রমাণিত যে বিজেপি মার্কেটে নেই, নির্বাচন কমিশনও নেই। আরে, মানুষকে আবেদন আমি- করবো তৃণমূলের বিরুদ্ধে, বাম কংগ্রেসকে আমি ভোট। সৈকতকে শুধু একটাই কথা বলবো, সবাই সবার বক্তব্য রাখছে। বাংলায় ভোট করাতে 7 দফায় যে কেন্দ্রীয় বাহিনী এসছে, এত কেন্দ্রীয় বাহিনী কোনো যুদ্ধেও যায় না। তারপরে যদি তৃণমূল কংগ্রেস আমাদের জেতে, আলোচনা তাহলে চলবে। বাম আর বিজেপি কি আমাদের বলবে আলোচনা সেটা চলবে। লড়াইয়ের মতো। তবে এই মুহূর্তে হেডলাইন্স